তো আমি সারা জীবন ডিসেবিলিটি নিয়ে কাজ করেছি, সুতরাং আমি মুখিয়ে আছি যে আমার শেষ জীবনটা যেভাবে কাটাবো তাতে আমি যাদের নিয়ে কাজ করছি তাদেরও কাছাকাছি থাকতে পারবো, এটা আমার কাছে একটা ভীষণ উপরে পাওনা মতো মনে হচ্ছে। তার সাথে প্রকৃতি, এত দিগন্ত বিস্তৃত নদী, এত সবুজ, খুব ভালো লেগেছে। এবং কলকাতার থেকে সাংঘাতিক যে দূরে তাও তো নয়। আমি বাই প্রফেশন ডিসেবিলিটি সেক্টরে কাজ করছি, প্রায় 40 বছরের ওপরে হয়ে গেল। তো ঠিকানা সিমলার সাথে আমার প্রফেশনালি যোগাযোগ হয়েছিল, তার কারণ ডিসেবিলিটি অ্যাক্টিভিস্ট ফোরাম বলে একটি ফোরাম আছে ওয়েস্ট বেঙ্গলে, তো আমি তার সেক্রেটারি। তো অ্যাকচুয়ালি এটাই কমিউনিটি লিভিং হওয়া উচিত। আমি বহু বছর তো যেহেতু ছেলে মেয়েদের যাদের কোনোভাবে ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জেস আছে অথবা অন্য ধরনের চ্যালেঞ্জেস আছে, বাবা মার একমাত্র সন্তান অথবা বাবা মা নেই, তাদের জন্য কলকাতায় অনেক বা কলকাতার আশেপাশে অনেক তৈরি হয়েছে, এমনটা নয় যে তৈরি হয়নি। কিন্তু এটার ইউনিকনেস যেটা, সেটা হচ্ছে যে কোথাও কোনো চাপ নেই। আমি চাইলে আমার সন্তানকে আমার কাছেও রাখতে পারি, আমি চাইলে আমার সন্তানকে সারাদিন কাজে, যেটা মিনিংফুল এনগেজমেন্ট, সেখানে আমি রাখতে পারি, আর রাতে সে আমার কাছে ফেরত এলো। সুতরাং ওই একটা হাইব্রিড মডেল, এবং আলটিমেটলি যখন একটা সময় হবে সে ওখানেই থাকলো, বা মানে তাদের জন্য যে আবাসটা তৈরি হচ্ছে ওখানেই থাকলো, আমিও তাকে গিয়ে দেখতে পেলাম, সেও এসে আমার কাছে দেখতে পেলো, এবং শেষ নিষ্ঠাটা ত্যাগ করার আগে আমি অ্যাটলিস্ট বুঝে যাব যে একটা অর্গানাইজেশন হয়েছে যে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার অবর্তমানে সে আমার সন্তানটির দায়িত্ব নেবে। এর থেকে তো ভালো কিছু হতেই পারে না।